আসসালামু আলাইকুম। আজ আমি আমার ছাদ বাগানের পাকিস্তানি জাতের কমলা গাছটা আপনাদের আমি দেখাবো। তো 4টি ফল ছিল, 2টি ফল খাওয়া হয়ে গিয়েছে, যদিও ফুল পরিপক্ক হয়নি। তার আগেই ফলটা একটা ফল ঝরে গিয়েছিল, 2টা ফলই ঝরে গিয়েছিল কোনো একটি বিশেষ কারণে, কিন্তু ফলগুলো বেশ মিষ্টি মিষ্টি ভাব চলে এসেছিলো। এখনও পুরোপুরি মিষ্টি আসেনি, তারপরেও 2টি ফল এখনও আছে। সেই 2টি ফলের বর্তমান অবস্থা কী এবং কীভাবে পরিচর্যা করবেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো এক ভাই কমেন্ট করে জানিয়েছিল তার থাই-2 কমলা গাছের পাতা ঝরে যাচ্ছে। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাকিস্তানি কমলা। তো একটি কথা এখন মনে রাখতে হবে, যেহেতু এখন শীতকাল চলে এসেছে, পাকিস্তানি এবং থাই-2 এই 2টা গাছের কমলার পাতা সবার আগে ঝরে। দেখতে পাচ্ছেন কত পাতা ঝরেছে এখানে। তো এটা নিয়ে টেনশনের কোনো বিষয় না, পাতা ঝরবে এবং আবারও নতুন কুশি পাতা আসবে। গাছটা বড় হওয়ার জন্য আগামী বছর ইনশাল্লাহ ফল আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন পাকিস্তানি কমলা কত বড় সাইজের হয়েছে, যদিও ফলটা অল্প হয়েছে, গাছটা তখন ছোট ছিল। এই ফল থাকা অবস্থায় গাছটা বেশ বড় হয়েছে। এবং একটি বিষয় দেখেন, আমি এখানে একটি কাগজ দিয়ে রেখেছি, কারণ এই যে ফলের অতিরিক্ত রোদ লাগলে ফলের এক সাইডতে কিন্তু রসটা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য অবশ্যই যে সাইডে রোদ লাগছে বেশি এবং ফলের রসটা শুকানোর সম্ভাবনা আছে, সেই সাইডে কোনো একটু আপনার কিছু দিয়ে পাশটা ঢেকে দেবেন, যেন সরাসরি রোদটা না লাগে। এতে করে এক পাশ পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কমে যাবে এবং আপনাদের গাছের ফলের রসটা শুকিয়ে যাওয়ার যে সমস্যাটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। এবং এই সময়টাতে গাছে কিন্তু ভরপুর পানি ব্যবহার করতে হবে। পানি যদি শুকিয়ে যায়, মাটিটা যদি শুকিয়ে যায়, তাহলে কিন্তু ফলের রসটা শুকানোর সম্ভাবনা আছে। তো যারা পাকিস্তানি কমলা বা থাই-2 কমলা গাছের পাতা ঝরানোর টেনশন করছিলেন বা কমেন্ট করেছিলেন, তাদের জন্য এই বিষয়টা আবারও বলে রাখি যে পাতা এখন ঝরবে, কোনো সমস্যা নেই, এই বিষয়টা নিয়ে টেনশন করবেন না। এবং এটার পরপর পাকিস্তানি কমলা যখন শেষ হয়ে যাবে, পরবর্তীতে চাইনিজ কমলা বা অন্যান্য দার্জিলিং কমলা, এগুলো পাতা ঝরা শুরু হবে ডিসেম্বর মাস থেকে। তো এই বিষয়টা অনেকে জানা না থাকলে অনেকে টেনশন করে যে গাছের পাতা সব ঝরে যাচ্ছে, গাছটা মারা যাবে কি না। তো টেনশন করবে না, ইনশাল্লাহ গাছটা মারা যাবে না। তো ধন্যবাদ, আজ এ পর্যন্তই, বিস্তারিত কথা বলবো না। গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন, বা যে কোনো বিষয়ে ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ ভিডিও দেবো।